আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ছোট্ট একটি ভিডিও নিয়ে আসলাম আমার নতুন কর্মস্থলের পাশে ছোট্ট একটি জুম্মা মসজিদ। যে মসজিদটির বাহির এবং ভিতরের পরিবেশটি এত ভালো লাগছে আমার, ছোট্ট হলেও যেটা বলে বোঝাতে পারবো না, তাই ভিডিও ধারণ করে তুলে ধরলাম। যে দরজাটি দেখালাম ইন্ডিকেট করে, দরজাটি মূলত ইমামের ব্যক্তিগত ব্যবহারের জন্য, অর্থাৎ ইমাম যে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দেন ওই মেম্বরের পিছনেই দরজাটি থাকে। শুধু এই মসজিদে নয়, সৌদি আরবের প্রতিটি মসজিদে ইমামের জন্য, ইমাম এবং খতিবের জন্য পার্সোনাল গেট থাকে, যে গেটটা শুধু খতিব এবং ইমামরাই ব্যবহার করে। এক কথা, তাদের আলাদা একটু রেসপেক্ট করা হয় আর কি। আবাসিক এলাকাটি মানে সব মিলে অনেক নিরিবিলি পরিবেশ, ভালো লাগে। এটি মসজিদের পাশে রাস্তার একটি চত্বর আর কি, চৌরাস্তা এরকম ডেকোরেট। সবগুলো রাস্তায় পাবেন, যেখানে আপনি এরকম রাস্তার মোড় পাবেন, চৌরাস্তা পাবেন, খুব সুন্দরভাবে ডেকোরেট করা থাকে। এক কথা দেখলেই মন ভরে যায়। যে তাঁবুটি দেখতে পাচ্ছেন, এই তাঁবুটি হচ্ছে সামনে পবিত্র মাহে রমজান উপলক্ষে এখানে ইফতারের আয়োজন করা হবে। বিভিন্ন দেশের প্রবাসী এবং স্থানীয় যারা আছে তাদের সকলে মিলে মূলত আয়োজনগুলো করা হয়। মোটামুটি 1000 থেকে 1500 লোকের মতো আয়োজন হবে। তো ইনশাল্লাহ সামনে যেহেতু রমজান আসতেছে, আল্লাহ পাক সুস্থ এবং যদি বেঁচে রাখেন তো ইনশাল্লাহ ইফতারের চিত্রটা একদিন দেখাবো ইনশাল্লাহ। মসজিদের ভিতরটা দেখলে আসলে প্রাণটা জুড়িয়ে যায়। যদিও মসজিদটা অনেক ছোট, দেখলেই মন চায় যে না, এখানে 2 রাকাত নামাজ পড়ে একটু বিভিন্ন কিতাব থাকে এখানে, যে কোনো একটা কিতাব নিয়ে একটু পড়ি, বিশেষ করে কোরআনুল কারিম। যে বক্সটি দেখতে পাইতেছেন, এই বক্সটির ভিতরে মূলত প্রধান যে কিতাবটা থাকে সেই কিতাবটি হচ্ছে কোরআনুল কারিম। তারপরে বিভিন্ন রাষ্ট্র অনুযায়ী বিভিন্ন ভাষায় কোরআন পাবেন, বিভিন্ন হাদিসের কিতাব পাবেন, আরও অন্য অন্য দিক নির্দেশনা পাবেন। সব মিলে ভালো লাগে আর কি। সৌদি আরবের সকল মসজিদের ভিতরে গেলে আপনি বিভিন্ন ধরনের আপ্যায়ন পাবেন, পানি পাবেন, খেজুর পাবেন, গরমের সময় এসি, ঠান্ডার সময় হিটার পাবেন। এক কথা সব মিলে অমাইক লাগে। এটি হচ্ছে মেম্বর, ইমাম যেখানে খুতবা দেয়। ডেকোরেশনটা একটু দেখেন। আর এটি হচ্ছে সেই দরজা, যে দরজা দিয়ে